ভিতরে আসবো ম্যাম? জি, আসতে পারেন। থ্যাংক ইউ। বসতে পারি আমি? সামনে থাকা মানুষটা চেয়ারের অন্যদিকে ঘুরে থাকা অবস্থায় বলে ওঠে। হুম। কথাটা শুনে ছেলেটা চেয়ারে বসে পড়ে, কিন্তু বসতে যেন তার চোখ আটকে যায়। তখনই সামনে থাকা মানুষটা আর কেউ নাই, তার চির চেনা প্রাক্তন। মেয়েটা দেখতে অসম্ভব মায়াবী। গায়ের রং হালকা শ্যামলা বর্ণের হলেও অসাধারণ মায়াবী। ফেস হাইট কমজোর, পাসপোর্ট 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি হবে বই কি। তখনই বলে ওঠে সামনে থাকা মেয়েটা। তুই এখানে কি করিস? না মানে আসলে হয়েছে কি, ব্যাপারটা তেমন কিছু না। আসল ব্যাপারটা হলো, মারো মুছে মারো। তখন না ফুটানি মারতি, আমি এই হব ওই হব কত কি সব বলতি, মনে নাই? আজকে সেই তুই একটা সাধারণ চাকরির জন্য আমার অফিসে। তখন সামনে থাকা ছেলেটা উঠে গিয়ে মেয়েটার হাত জড়িয়ে ধরে আর বলতে থাকে। দেখো তোমার সাথে যা হয়েছে, আমার আগের বিষয় নিয়ে কিছু মনে কইরো না। আমার একটা চাকরির খুব দরকার, খুব দরকার। কম করে হলেও 15টা ইন্টারভিউ দিছি, কিন্তু সব জায়গায় আমি ব্যর্থ। তাই বাধ্য হয়ে কোম্পানিতে। থাক, আর বলতে হবে না। আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা তো অ্যাকাউন্টিং ম্যানেজার পোস্টে অলরেডি একজনকে নিয়ে নিচ্ছি, এখন আর কাউকে নিতে পারবো না। প্রিয়াঙ্কার বাচ্চা যত রাগ সব আমার উপরে। তুই দেখার সমস্যা না, কিন্তু আমার চাকরিটা খুবই দরকার। প্লিজ মনটা নরম করো। বাসায় আমার অসুস্থ মা, চাকরিটা খুবই দরকার, প্লিজ। এই ছেলে, তোর তো কথাবার্তা ঠিক নেই। বসের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় জানিস না? আর সে চাকরি নিতে একবার তুই করে বলিস, একবার তুমি করে বলিস, আমি তোর তুই লাগি। কথাটা বলে প্রিয়াঙ্কা আমাকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়টা কি, আমি গালে হাত দিয়ে ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে আছি ওর দিকে, আর মনের মধ্যে অটোমেটিক গান বাজতে থাকবে। ছলো ছলো নয়নে হাসি মাখা চলনে। ধরো এটাও তো মনে নেই, আমার দ্বারা একটা গানও হবে না। এভাবে অবাক হওয়ার কিছু নেই, তবে একটা জব দেওয়া যায় কিন্তু। কোনো কিন্তু না, যেটা হবে সেটাই আমি করব। আমার কোম্পানিতে পিওন পোস্টে একটা লোক লাগবে, কিন্তু সেখানে যোগ্য লোক দরকার, যাতে কথাবার্তা শুনে, যা অর্ডার করা হয় ভালোভাবে পালন করে। আমি করব। আপনাকে তো এই জব দেওয়া সম্ভব না, আপনার কথাবার্তাই ঠিক নাই। আপনার পরিবার আপনার শিক্ষা দেয় নাই।